নমস্কার বন্ধুরা, আমি মিতালি সিজন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি কেকের রেসিপি শেয়ার করছি। আপনারা সবাই জানেন চিনি ময়দা শরীরের পক্ষে ভালো নয়, অনেকে আবার বারণ থাকে চিনি বা ময়দা খাওয়া। তাই আমি গুড় এবং আটা দিয়ে আজ কেক তৈরি করছি। প্রথমে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি একটি স্কোয়ার কেক টিন নিয়েছি, হাফ চামচ তেল দিয়ে পুরো টিনটার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি কেক টিনটার সমান করে কাগজ কেটে নিয়েছি। তেলের উপরে টিনটার মধ্যে আমি কাগজগুলো লাগিয়ে দিয়ে কাগজের উপরে আবার কিছুটা তেল আমি লাগিয়ে নিলাম। এবার একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। কেকের উপকরণগুলো এর মধ্যে আমি নিয়ে ব্যাটারটা তৈরি করব। প্রথমেই আমি পাত্রটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিলাম। 3টে ডিম ফাটিয়ে নেওয়ার পর ভালো করে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। আমি গুড় দিয়ে তৈরি করছি কেকটি। আমি খেজুরের গুড় নিয়েছি। শীতকালে খেজুরের গুড় সবার বাড়িতেই আসে। আমি খেজুরের গুড় নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ সমান গুড় নিয়ে আমি ফ্যাটানো ডিমের মধ্যে 1 কাপ গুড় দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি ফেটিয়ে নেব ডিম আর গুড়টা। গুড়টা যেহেতু ভালো করে গুঁড়ো করে নিয়েছি তাই খুব সহজেই মিশে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। আপনারা বাটারও গলানো বাটারও দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে সব কিছু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণ যেগুলো সেগুলো এর মধ্যে দেব। প্রথমেই বলেছি কেকটা আমি আটা দিয়ে তৈরি করছি। আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি পাত্রটির ওপরে, যেই পাত্রে আমি ডিম ফেটিয়েছি। এবার বড় ছাঁকনিটির ওপরে দিয়ে দিয়েছি 2 কাপ আটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। হাফ চামচের কম আমি বেকিং সোডার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আমি 4 চামচ মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ছাঁকনির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আমি গন্ধের জন্য গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা যে কোনো এসেন্স এর মধ্যে ইউজ করতে পারেন। এবার আমি সব কিছু ভালো করে ছেঁকে নিয়েছি। সব কিছু ছেঁকে নেওয়ার পর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, চিনেবাদাম, কাজু এবং কিশমিশ। 1 চামচ আটা দিয়ে আমি মেখে রাখলাম। ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে, তাই আমি ব্যাটারের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি সব কিছু। যখন দেখবেন এই রকম রিবনের মতন ব্যাটারটা পড়ছে, বুঝবেন আপনার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দিলাম এর মধ্যে। আমি আটা দিয়ে মেখে নিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো, যার জন্য ড্রাই ফ্রুটসগুলো নিচের দিকে চলে যাবে না, কেননা নিচের দিকে চলে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি মোল্ডটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক মোল্ডের ঠিক হাফ কেকের ব্যাটার দেব, কেননা এটা ফুলে উঠবে। কেকটা ফুলে উঠলে পাত্র থেকে বেরিয়ে যেতে পারে, বাইরে পড়ে নষ্ট হতে পারে। তাই ঠিক কেক মোল্ডের হাফ আমি কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটু ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলসগুলো না থাকে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ নুন দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে 5 মিনিট কড়াইটা গরম করে নিলাম। 5 মিনিট পর আমি কেকের পাত্রটা এর উপরে বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে 30 মিনিটের জন্য আমি কেকটা হতে দিচ্ছি। 30 মিনিট পর আমি কেকের ঢাকনাটা খুলে দেখুন এখনও কিন্তু কেকটা ঠিক মতন তৈরি হয়নি। আমি কিছু ড্রাই ফ্রুটস ওপরে সাজিয়ে দেব। আমি নিজের মতন করে কিছু ড্রাই ফ্রুটস ওপরে সাজিয়ে দিচ্ছি। এভাবে ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আরও কিন্তু কিছুক্ষণ কেকটা তৈরি করব। আমি আমার মতন করে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি কেকের।
দিয়ে আরও 15 মিনিট আমি কেকটা হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুললাম। কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন গায়ে কিছু লাগেনি ছুরিটা, তার মানে কেক তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পর মোলটা আমি নামিয়ে নিচ্ছি। চারিদিকে একটু ছুরি দিয়ে খুলে নিয়ে আমি উল্টে দিলাম। কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সহজেই সুন্দরভাবে উঠে এলো। কেক আমার তৈরি হয়ে গেছে। কেকটি খুবই নরম তৈরি হয়েছে এবং খেতে হয়েছে দারুণ সুস্বাদু। আমার এই কেকের রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।